তো গাইস, দিলীপ যাদব মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ধরনের স্পেশাল খাবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা এই আমাদের সুন্দরবনে বলছি সুন্দরবনে বাগানে এখন খাবো বসে বসে। চলো তোমাদেরকে দেখাও তো কি নতুন জিনিস, সেটাও তোমাদেরকে দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি ছুরি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বলছি, লঙ্কা গুঁড়ো, নুন সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা কদম গাছের তলায় গিয়ে এখন খাবো। চলো তোমাদেরকে সঙ্গে যাচ্ছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ কদমতলায় চলে এসেছি। এখন আমি কদমতলায় এসেছি, এখানে কলের কাছে এসে আমি এখন এক বাটি জল নিয়ে নিচ্ছি কামড়াটাকে ধোয়ার জন্যে। এখন আমি চলে যাচ্ছি একদম সরস্বতী নদীর ধারে। আমার দিদি এখন বসে আছে ওইখানটা, দেখতেই পাচ্ছ, হালকা করে দেখালাম। আর জল এত হয়েছে সরস্বতী নদীতে, কি বলবো তোমাদেরকে, দেখাবো। চলো ফার্স্টেই দেখো, এখন আমি কামড়াগুলোকে এখন তারাভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। 5-6 পিস হয়েছে এরকম, একটাই খাচ্ছি, যেহেতু একটাই খাওয়ার থেকে বড় কথা, বেশি করলে খেতেই চাইবে না কেউ, তার জন্য আমি একটাই করছি। সবার জন্য একটা টাকাই করলাম, সবাই মিলে ভাগ করে খেয়েছি, সবাইকে দেখাইনি যেহেতু আমি নিজেকেই দেখিয়েছি। চলো এখন কামরাঙাটা কাটার সময় এতই ভয় করছিল, ছুরিটা ভীষণ ধার ছিল, আর হাতটা কেটে গেলেই ব্যাস, কি বলবো। তার জন্য বটির থেকে বটি হলো সবচেয়ে সুবিধা, ছুরিতে আমাদের অভ্যাস নেই, তাই জন্য তোমাদেরকে বললাম। চলো ওই জলের মধ্যেই এখন আমি কামরাঙাটাকে আরেকবার ধুয়ে নিলাম। ওই জলের মধ্যে জলটাকে ফেলে দেওয়ার পরেই ভালো করে ঝরিয়ে নিলাম। আর এখন আমি লঙ্কা আর নুন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, দুটো বাটির মধ্যে নিয়েছিলাম, ওর মধ্যে এখন ভালো করে মিক্সড করে ভালো করে মেখে নিচ্ছি। আমি যখনই যে কোনো মাখা করি আমি এই দুটোই দিই, লঙ্কা গুঁড়ো আর নুন এইসবই দিই, দারুণ খেতে লাগে। আর এখন দেখতেই পাচ্ছ কদমতলার গাছটা, দেখছো কত বড় কদম গাছটা, তোমরা একটু দেখে নেবে, পজ করে দেখে নেবে, কদম ফুলও হয়েছে, তোমাদেরকে সত্যি কথাই বলছি। চলো এখন আমি বলছিলাম যে এখন খেয়ে নিই কেমন খেতে। দেখো, আর খেতে গিয়ে মানে এতই টক ছিল, মানে তেমন মানে টক ঝাল মিষ্টি যাকে বলে, খুবই সুন্দর খেতে। কামরাঙাটা খুবই একদম টকও ছিল না, দারুণ খেতে ছিল। আর আমি তোমাদেরকে যতবার বলছি ভালো, আর আমার ভাগনা বলছে না গো, তোমাদেরকে ভালো সবসময় বলে, ভালো অ্যাকচুয়ালি নয় এসব বলছে। তোমাদেরকে ভাগনার কথাটা শোনাতাম, কিন্তু বাইরে যেহেতু গান চলছে বলে তাই জন্য তোমাদেরকে শোনাতে পারিনি, তোমরা কিছু মনে করো না। গানের জন্য তো তোমরা তো জানো, কপিরাইট পড়ে গেলেই ব্যাস, আমার ভিডিও আর তোমাদের কাছে শোই করবে না। যাই হোক, এখন দেখো সরস্বতী নদী তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এতই বর্ষায় বৃষ্টি হয়েছে, পুরো নদী একদম মানে ভরে গেছে, দেখতেই পাচ্ছ সরস্বতী নদী ওই পাইপটার কাছাকাছি একদম চলে এসছে একদম। আর ওইদিকে নতুন শিব মন্দিরটা হয়েছে, শিব মন্দির তোমাদেরকে আগেরবারে ভিডিও দেখিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো একদিন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।